আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হ্যাপি ক্রেভিং বাই নাওয়ার চ্যানেল থেকে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আচারি নুডলসের রেসিপি। এই আচারি নুডলসটা আপনারা আগে কখনো খেয়েছেন কিনা আমার জানা নেই, তবে আমি যখন বাসায় ট্রাই করেছি আমার কাছে ভালো লেগেছে এবং সেজন্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। চলে যাচ্ছি মূল রেসিপিতে। আচারি নুডলসের জন্য আমি প্রথমে একটি সস রেডি করে নিব। এজন্য আমি একটা বাটিতে নিয়েছি 1.5 চামচের মতো সয়া সস। এখানে সয়া সস ডার্ক হতে পারে, আবার নর্মাল যেটা সেটাও হতে পারে, কোনো সমস্যা নেই। এরপর আমি দিয়েছি চিলি সস আমি দিয়েছি 1.5 চা চামচের মতো, এবং চিলি সসের জায়গায় আপনারা চাইলে টমেটো সসও ইউজ করতে পারেন। এরপর হচ্ছে আমি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে যেহেতু আজকে রান্নাটা করব, এজন্য আমি ইনস্ট্যান্ট নুডলসের সাথে যেই মশলাটা থাকে সেই 2 প্যাকেট মশলা আমি ইউজ করেছি। আর আজকে আমি পরিমাণে হচ্ছে 2টো ইনস্ট্যান্ট প্যাকেটের নুডলস দিয়ে রেসিপিটা করব। সো ওই 2টা প্যাকেটের সাথে 2টা মশলা প্যাকেট ছিল, আমি সেখান থেকে ইউজ করেছি। করে সব কিছু ভালো মতো মিশিয়ে নিয়ে এরপর হচ্ছে এই রেসিপির জন্য, যেহেতু এটা আচারি নুডলস, সো আচার তো থাকতেই হবে। আমি এখানে হচ্ছে আমের আচার নিয়েছি। আমি আমের কোনো আঁটি নেইনি, জাস্ট যেই মশলা থাকে সেটা নিয়েছি। এখানে আমি নিয়েছি 1.5 চা চামচের মতো। নিয়ে আমি সব কিছু ভালো মতো মিক্স করব, তাহলে কিন্তু সসটা রেডি হয়ে যায়। আপনারা এখানে আমের আচারের পরিবর্তে জলপাইয়ের আচার ইউজ করতে পারেন, বা আমড়ার আচার বা চালতার আচার, যে কোনো আচারেরই ইউজ করতে পারেন, সেটাতে কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আমি চুলায় একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল গরম করে তাতে দিয়েছি 2 কোয়া রসুন কুচি কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি সামান্য, কাঁচামরিচ দিয়েছি এবং সামান্য গাজর কুচি দিয়েছি। দিয়ে সব কিছু ভালো মতো নেড়ে নিব। নেড়ে নিয়ে আমি এখানে বোনলেস চিকেন ছোট ছোট পিস করে দিয়েছি, এবং চিংড়ি মাছের মানে একটা বড় চিংড়ি মাছ ছোট ছোট করে কেটে আমি এখানে দিয়েছি। দিয়ে সব কিছু আবার মিশিয়ে নিব। আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিব, জাস্ট মাংস আর চিংড়ি মাছের জন্য। আলাদা করে আমি আর কোনো লবণ দিব না, যেহেতু সস ইউজ করেছি এবং প্যাকেটের যে মশলাটা ছিল সেখানেও লবণ ছিল। তো এই জন্য আমি এখানে আলাদা করে আর কোনো লবণ ইউজ করব না। তো সব কিছু নাড়িয়ে নেওয়ার পর হচ্ছে আমি যে সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর ভিতর দিয়ে দিব, এবং যে বাটিতে আমি সসটা তৈরি করেছি সেই বাটিতে সামান্য একটু পানি দিয়ে বাটিটাকে একটুখানি মুছে তারপর হচ্ছে আমি দিয়ে দিব। দিয়ে সব কিছু আবার ভালো মতো মিশিয়ে নিব। এরপর হচ্ছে আমি সেদ্ধ করা নুডলসটা দিয়ে দিলাম। নুডলসটা হচ্ছে আমি সামান্য লবণ এবং তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে তেল মাখিয়ে রেখেছিলাম যেন স্টিকি না হয়ে যায়। এরপর হচ্ছে নুডলসের সাথে এই মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আর এই ফাঁকে আমি বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দিবেন, তাহলে আমি কোনো রেসিপি আপলোড করলে আপনারা সহজে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো নুডলসটা ভালো মতো মিশিয়ে নেওয়ার পর চুলায় আর 2-3 মিনিট রাখলেই আচারি নুডলস কিন্তু রেডি। আপনারা এটা বাসায় তৈরি করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই আচারি নুডলসটা কেমন লেগেছে। তো আজকে এ পর্যন্ত, ধন্যবাদ।